বসন্ত এসে গেছে, আর বসন্ত মানেই হলো রঙের খেলা। বসন্ত উৎসবের কথা উঠলেই চোখের সামনে যে উৎসবের ছবি ভেসে ওঠে তা হলো শান্তিনিকেতনের বসন্ত উৎসব। কৃষ্ণচূড়া পলাশের সমারোহে রং ও আবিরে রঙিন হয়ে ওঠে রবীন্দ্রনাথের শান্তিনিকেতন। শান্তিনিকেতনে দোল পূর্ণিমা তিথিতে যে উৎসব হয় তা কিন্তু দোল উৎসব নয়, বসন্ত উৎসব। দোলযাত্রা তিথি নক্ষত্র মেনে হলেও বসন্ত উৎসবে সেরকম কিন্তু কোনো রীতি নেই। দোল একটি বিশেষ সম্প্রদায়ের পালিত উৎসব, যার সঙ্গে প্রচলিত আছে রাধা কৃষ্ণের কাহিনী। শ্রীকৃষ্ণ বৃন্দাবনে কখন রঙের উৎসব চালু করেছিলেন তা নিয়ে বিতর্কের শেষ নেই। তবে শান্তিনিকেতনে 1907 সালে রবীন্দ্রনাথের ছোট ছেলে সোমেন্দ্রনাথ বসন্ত উৎসব চালু করেন। ঋতুরাজ বসন্তকে স্বাগত জানাতেই মূলত এই উৎসবের জন্ম। প্রথমে বসন্তের যে কোনো দিনে অনুষ্ঠিত হলেও পরের দিকে শুধুমাত্র বসন্ত পূর্ণিমার দিনেই হতো এই উৎসব। 1902 সাল থেকে এই উৎসব বসন্ত উৎসব নামেই পরিচিত হয়। কালক্রমে এই উৎসব যে কিভাবে দোলের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেল তা আজ আর জানা যায় না। বসন্ত উৎসবের প্রথম দিন থেকেই দেশ বিদেশের নানা অতিথির পাশাপাশি সামিল করা হতো স্থানীয় আদিবাসীদেরও। সেই প্রথা আজও অমলিন। শান্তিনিকেতনের সঙ্গে এক নিবিড় আত্মীয়তায় জুড়ে গেছেন সকলে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অন্দরে অনুষ্ঠিত বসন্ত উৎসব নিছকই নাচ গান নৃত্যনাট্য আর আবির খেলার উৎসবের আটকে নেই, বরং তা আজ প্রকৃতির সঙ্গে সবার রঙেই রং মেশানোর উৎসব।